নমস্কার, শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা, জ্যোতিষের বেদবাক্য, আপনার ছকে যার কথা শেষ কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। শুরু করি আজকের পথ চলা। আজকে রবিবার, রাশিফল তো থাকবে, তার সঙ্গে নিশ্চয়ই বিশেষ আলোচনা আপনার থাকবে। অনেক আলোচনা নিয়ে এসেছি, মানে কতটা আলোচনা করতে পারবো সেটা একটা শর্ট টাইমে ধরা মুশকিলের ব্যাপার। প্রথমে রাশিফলের আলোচনাটা সেরে নেব, তারপরে আসবো এই যে লাস্ট যে 4 মাস, মানে আজকে আগস্ট মাসের 18 তারিখ, এখান থেকে যে বছর যে বাকি রয়েছে কোন রাশিগুলো বিপদের মধ্যে পড়বে, মানে কার ছেলে মেয়ে ঝামেলার মধ্যে পড়বে, কে ঝামেলার মধ্যে পড়বে, কেন করবে, ওইটা একটু ধরিয়ে দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে। অন্তত যাদের রাশিটা রয়েছে দেখে সেইভাবে তো চলতে পারবেন। আমি রাশিফলটাকে শেষ করি রোববারের অনুষ্ঠানে, যে মেষ রাশি কর্মক্ষেত্রে উন্নতির যোগ, শত্রুতা দমন, আর্থিক শুভ, মতবিরোধ, সম্পত্তিজনিত ব্যাপারে আপনার মানে কোনো সমস্যার সমাধানের সূত্র ধরতে পারেন, কিন্তু ওভারঅল আপনার জন্য সময় ভালো নয়। মেষ রাশি। বৃষ রাশির শরীর ভালো নয়, মানসিক অস্থিরতা, প্রাপ্তি যোগ কিন্তু বড় ধরনের সর্বনাশের যোগ, ক্ষতির যোগ। মিথুন রাশির মুখের সমস্যা, মানসিকভাবে অস্থিরতা থাকবে। অর্থাগম অর্থ ব্যয় দুটোই সমানভাবে থাকবে। অর্থাগম এবং অর্থ ব্যয়ের পাল্লাই ভারী থাকবে অর্থাগমের থেকে। এবং নতুন যদি কর্মক্ষেত্রে সুযোগ করেন সেটা বেটার হবে। এবং বিবাহযোগ, যারা বিবাহ প্রার্থী ছেলেমেয়েরা রয়েছেন তাদের জন্য সেটা, মিথুন রাশির জন্য সেটা সুবিধা হবে। আচ্ছা, কর্কট রাশি কর্মক্ষেত্রে শুভ, মানসিক হতাশা, রক্তপাত এবং হৃষ্ট ফাঁড়া যোগ কিন্তু কর্কট রাশি রয়েছে। পাশাপাশি কর্কটের পরে আমি আসছি সিংহ রাশিতে। নতুন কর্মযোগ, বিবাহযোগ, শরীর ভালো নয়, শরীরের অর্থ ব্যয় করেও চিকিৎসা খাতে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে। কন্যা আর্থিক শুভ, সম্পত্তিজনিত ব্যাপারে সমস্যা, সাংসারিক অস্বস্তিতে, বিদেশ যাত্রার যোগ, আপনার কোনো সংযোগ আসবে। কর্মক্ষেত্রে বিদেশ, মানে অ্যাব্রডকেই মূলত বিদেশ বলা, তবুও যদি চেঞ্জেস হয় সেটাও কিন্তু আপনার পক্ষে থাকবে। তুলা উপার্জন বৃদ্ধি, শরীর ভালো নয়, ব্যথাজনিত সমস্যা, শরীরে ক্লান্তি অনুভব করছেন তুলা রাশিতে। যদি আপনার তুলা রাশি হয়, যদি আপনার মূলত 30 বছরের উপরে হয়, অলরেডি টায়ার্ডনেস, ছেলে কিংবা মেয়ে বোথ আর ফিলিংস টায়ার্ডনেস এবং মানসিক এবং শারীরিকভাবে ক্লান্তি যোগ। এটা কীভাবে কাটবে কোনো একটা আলোচনায় বলে দেবো আপনাদের। এবং তুলা রাশির কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়লে মান সম্মান হানি হবে, অহেতুক ঝামেলার মুখে পড়বেন। বৃশ্চিক কর্মক্ষেত্রে অস্থিরতা, নতুন কর্মযোগ, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্যোদ্ধার, মানসিক শান্তি নষ্ট। ধনু আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, সম্পত্তি নিয়ে যোগটা হলে শুভ, হৃষ্ট ফাঁড়া যোগ এবং ভুল বোঝাবুঝি হয়ে মানসিকভাবে আপনি ডিস্টার্ব হবেন। মকর গোপন শত্রুতা, প্রাপ্তি যোগ, মানসিক অবসাদ, ভ্রমণের যোগ। কুম্ভ উন্নতি, সাংসারিক অস্থিরতা, বদনাম, অপবাদ, ঋণ শোধ। মীন কর্মক্ষেত্রে শুভ, রক্তপাত, দুর্ঘটনা, প্রাপ্তিযোগ, গুরুজনের শরীর ভালো নয়। রাশিফল শেষ। আপনি বললেন একটা আমাদের অ্যালার্ট করে দেবেন, তাই তো? অবশ্যই। একটা কথা আমার বলতে ইচ্ছা করছে যে সুভাষদা কিন্তু ঠিক দায়সারা রাশিফল বলেন না, মানে বছরের শুরুতে, বাংলা বছর ইংরেজি বছরের শুরুতে একবার বলে দিলেন মেষ থেকে মিন 12টা রাশির গল্প, তা কিন্তু নয়। প্রতি মাসেই সুভাষদা কিন্তু অ্যালার্ট করতে করতে যান, এবং এটাই হচ্ছে আমরা যে কথাটা বলি না যে ওনার কথাটা আপনার যে ছকের শেষ কথা, এটার পিছনে এটাও একটা কিন্তু কারণ যে উনি অ্যানালিসিসটা সঠিকভাবে করেন, সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে। অ্যাকচুয়ালি জ্যোতিষের পার্টই সেটা, জানেন, যে জ্যোতিষের পার্ট হচ্ছে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে অ্যালার্ট করা, অ্যালার্টনেস আসা। এবার আপনি কতটা পারলেন না, মানুষ বিচার করতে আসে। আজকে দাঁড়িয়ে ভাবতে হচ্ছে, আজকে নয় লাস্ট কয়েকদিন ধরে ভাবতে হচ্ছে, ওই বলে না যে দেখুন তো ডাক্তারি হবে কিনা, খুব চেষ্টা করছে, দাদুর খুব ইচ্ছে ছিল। ভাবতে হবে সেফভাবে করতে পারবেন তো। ডাক্তারি হয়তো পেলেন, তারপরে মানে আপনি রুগী বাঁচাবেন না আপনি নিজে বাঁচবেন সেটা হবে তো? মানে আপনি বাঁচলে বাপের নাম, আপনি সুস্থ থাকবেন। তারপরে ওই কালকে তুমি বলছিলে পাশ থেকে বসে, দেখতে পাবো তো জীবনে? নিশ্চয়ই দেখতে পাবে, কারণ ঘোড়া ভর্তি হলে না বাস্ট করে। যে মানুষ যদি প্রচণ্ড খায় তার যেমন বমি হয়, ঠিক সেই রকমই যদি আপনি পাপ করতে 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 একটা বিশাল জায়গায় পৌঁছে যান, তখন সেটা বাস্ট করে। সত্যজিৎ রায় হীরক রাজার কে একজন বলেছে কারোর মুখে, আমি মানে যে এটা একটা মামুলি ঘটনা, তার মেয়ের সাথে হলে কিন্তু মামুলি ঘটনা হতো না। এক্স্যাক্টলি সো। আপনার মেয়ের সাথে হলে মামুলি ঘটনা হতো না, যার ঘরের সাথে হবে তার মামুলি ঘটনা হয় না। অন্যের ঘটনা তো মামুলি ঘটনা হয়, খুব
ন্যাক্কারজনক মন্তব্য। উনি যেরকম বলেছেন সেরকম একজন গায়ক বলেছেন যে 7 দিনের মধ্যে যদি বিচার না হয় তাহলে তিনি রাস্তায় নামবেন। সে বিচার কি হবে না হবে আমি জানি না, কিন্তু আমি জানি যাদের ঘরে মেয়ে আছে, যাদের ঘরে পৃথিবীর যে প্রান্তেই থাকুন আপনি হিন্দু মুসলিম শিখ ইসাই হন, যাদের ঘরে মেয়ে আছে সেই ঘটনাটাকে ন্যাক্কারজনক, ভাষাহীন, মানে প্রতিবাদের তার কোনো ভাষা নেই। যদি কেউ বলে যে এটা একটা ঘটনা, তার মেয়ের সাথে হলে কিন্তু এই ঘটনা সে বলতে পারতো না। আর ওই বললাম যে সব আমরা দেখতে পাবো, জীবদ্দশাতেই দেখতে পাবো, এ নিয়ে কোনো ডাউট নেই, কোনো ডাউট। এই যা অবস্থা নিটের রেজাল্ট, যা নিটের রেজাল্টের তুমি ডাক্তার, মানে আমি যদি ডাক্তার আমি তো 1 মাস কাজ করতাম। আমার মনে হচ্ছে যে আমি ডাক্তার হলে কাজ করতাম না, আমার ঘরের কেউ ডাক্তার থাকলে বলতাম 1 মাস কাজ করবে না। সবাই যদি বলে 1 মাস কাজ করবো না, একদম তেল শুকিয়ে যাবে। আমাদের যখন 60 বছর বয়স হবে, 65 বছর বয়স হবে, এমন ডাক্তার তৈরি হবে যাদের কাছে গেলে বলবে এই সিমটমসটা তো আমি সিলেবাসে পাইনি। তো এইরকম জানা নেই, আমার সত্যি বলছি আমার জানা নেই। চলে আসি শ্রাবণ মাস নিয়ে, মানে তাই বললাম যার ঘরের সাথে ঘটবে সে কিন্তু এই ঘটনা বলতে পারবে না মামুলি ঘটনা, ছোট ঘটনা। হ্যাঁ, তো আচ্ছা, আরেকটা কথা একটু অ্যালার্ট করে দেওয়ার দরকার আছে। অ্যালার্ট একটা, সব ব্যাপারেই তো আমাদের অ্যালার্ট দরকার, অ্যালার্ট হওয়া দরকার। সুভাষদার কোনো ফেসবুক পেজ নেই, সুভাষ 150খানা অ্যাকাউন্ট রয়েছে। সুভাষ শাস্ত্রী ফেসবুক করেন না। এবার এই 150টা হোক আর 200টা অ্যাকাউন্ট হোক, সেটা কিন্তু সুভাষ শাস্ত্রী নন। কোনো ফেক কেউ, এক বা একাধিক জন তারা ফেক প্রোফাইল খুলেছেন, আমি তো বলছি এক বা একাধিক জন, যেটাই হোক না কেন কোনোটাই সুভাষ শাস্ত্রী নন। সুভাষ শাস্ত্রী ফেসবুক করেন না, টাইম নেই। সুভাষ শাস্ত্রী একটাই অনলাইন প্রোগ্রাম, সেটা হচ্ছে সিটিভিএন একেডি প্লাস। কোনো ইচ্ছে নেই, কোনো মানসিকতা নেই এবং টাইম নেই, ফেসবুকে বন্ধু পাতানোর ইচ্ছে নেই। যে কতগুলো যে কয়েকজন গুটি কয়েক আছে ওই দিয়ে জীবন কেটে যাবে, টাইম নেই, মানসিকতা নেই। আর 2 হচ্ছে যে ফেসবুকের ডাক্তার, ফেসবুকের জ্যোতিষী, ফেসবুকের দেখুন, আমি প্রথম থেকে বলি ফেসবুকে যদি আপনি রান্নাবান্না করেন, জামা কাপড় বিক্রি করেন, আমি সেটাকে সমর্থন করব। ফেসবুকের ডাক্তার, ফেসবুকের জ্যোতিষী, ফেসবুকের কোনো মানে নেওয়া, এটা ফেক। ফেসবুক না, একটা ফেক বুক, ওটাকে আমরা বলতেই পারি ফেক বুক, যে যার নামে উইদাউট প্রুফ কিছু অ্যাকাউন্ট, এখন একটা সিম কার্ড নিতে গেলে প্রুফ করতে হয়, বুড়ো আঙুল মারতে হয়, আর আপনি যার নামে অ্যাকাউন্ট খুলে বসে থাকবেন, সেটা আর ফেস নয়। ইন্ডিয়াতে এসে সেটা ফেক বুকে পরিণত হয়েছে। যাই হোক, শব্দ কম খরচ করাই উচিত। মানে আপনার অ্যাকাউন্ট নেই এটা বলে দেওয়া, আমার কোনো অ্যাকাউন্ট নেই, আমার কোনো, হ্যাঁ, যদি কোনোভাবে কারুর কাছে সুভাষ শাস্ত্রীর নামে কোনো কিছু যায় ফেসবুকে, আর যারা রয়েছেন এই 150খানা অ্যাকাউন্টে তারাও বেরিয়ে যান ওখান থেকে। শ্রাবণ মাসে পান, সুপারি, পৈতে, কয়েন, নারকেল, বেলপাতা, সিদ্ধি একটা জায়গায় বাঁধতে হবে। কেউ কেউ নারকেল লালে দিয়েছেন, কোনো অসুবিধা নেই, সাদা কাপড়ে বাঁধবেন পরিষ্কার। যারা কালকে মনসা পুজোর ধান এবং দূর্বা রেখেছেন, আচ্ছা যারা রথের চাকার মাটি তুলে রেখেছেন তারা ভাবছেন এই সুভাষ শাস্ত্রী আর বলছে না, তো কোথায় গেল? না না, টাইম আসতে হবে, লম্বা কিউ আছে, পরপর বলছি। যে রথের চাকার মাটি এবং যারা তুলেছেন এবং কাগজ, যদি দড়ি জোগাড় করতে পেরেছেন, যারা খুব লিমিটেড লোক যাই করেছেন, যদি আপনার মনস্কামনাটা একই থাকে, ধরুন আপনার সন্তান হচ্ছে না, ধরুন ওই মনস্কামনা, ধরুন একটা প্রপার্টি বিক্রি হচ্ছে না, একটা সম্পত্তি নিয়ে ঝামেলা চলছে, ধরুন একটা রোগে আটকে রয়েছেন, কিংবা একটা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট চাইছে, হোয়াট এভার, আটকে থাকা জিনিস খুলতে চাইছেন, সেই মনস্কামনা যদি রথের চাকা সেম হয়, শ্রাবণ মাসে সেম হয়, মনসা পুজোয় সেম হয়, তাহলে সমস্ত কিছুকে একত্রিত করে এক জায়গায় বাঁধতে হবে। নারকেল 5টা কয়েন অলসো। আশা করি বোঝাতে পারলাম, না বোঝাতে পারলে ইউটিউবে রিপিট শুনে নেবেন। রিপিট বলতে গেলে অনেকগুলো কথাকে কভার করা যায় না। যদি আপনার মনস্কামনা ওই জগন্নাথ দেব টু শ্রাবণ মাস একই হয়, তাহলে একই সুতোতে মালাটা হবে। কি হবে? রথের চাকার মাটি কিংবা ওই কাগজ ছুঁয়ে রাখা, তারপর শ্রাবণ মাসের প্রতিটা সপ্তাহ পান, সুপরি, বেলপাতা, পৈতে, সাথে নারকেল 5টা কয়েনকে একত্রিত করে, মনস্কামনা এক হলে একত্রিত করে সাদা একটা কাপড়ে বাঁধতে হবে। যদি গতকালের রাখেন, যদি না রাখেন মনসা পুজো বাদ দিন। এই শ্রাবণ মাস তো করেছেন, সবাই করেছেন, করেননি এরকম লোক নেই। তবে সবাই তো আর চারটে পায়নি, শারীরিক কারণে মেয়েরা অনেক চারটে পায়নি, অনেক ছেলেরা কাজের জন্য পায়নি। আপনি তার আশীর্বাদের বাইরে নন। আমরা বাজে ভাইরাসের বাইরে যেমন কেউ নই,
দূষিত আবহাওয়া আপনি চান আর না চান আমার নাক দিয়ে শরীরে ঢুকে যাচ্ছে, তাই না? তো সেই রকম বাজে ভাইরাস ঢুকছে। সবাই যখন যাই সূর্যের আলোর বাইরে তো কেউ নেই, রোগা ফর্সা কালো বেটে অসুস্থ যেখানে, সেই রকম ভগবানের আশীর্বাদের বাইরে কেউ নেই, যে যতটা পেরেছেন করেছেন। এর কোনো মাপদণ্ড হয় না যে আমি না খুব ভালো করে করেছি। ঠিক আছে, লম্বা কিউ আছে, আমি বিশ্বাস করি লম্বা কিউ আছে। আমার সময়টাও চট করে আসেনি। আমি গুরুদেবের কাছে প্রায় 7 বছর ঘষেই গেছি 7 ইয়ার্স। তো 365 ইন্টু 7 করলেই বেরিয়ে যাবে। হ্যাঁ, তো তাই বলছি কিউ আছে। যদি আপনার মনস্কামনা এক হয় তাহলে একই সুতো একই বৃন্তে টোটালটা বাঁধা হবে। আচ্ছা, বেঁধে কী করবেন পুটলিটা? আচ্ছা, সাদা কাপড়ে বাঁধবেন। নারকেলটা লালেও করেছেন, ওকে, ওটা রিমুভ দিন, লাল কাপড়টা রিমুভ করে রাখুন, সাদা কাপড়ে বাঁধবেন। বেঁধে কী করবেন? একটা ভালো জায়গায় রাখবেন। ধরুন আচ্ছা আবারও বলছি, যদি আচ্ছা ধরুন মনস্কামনাটা আলাদা ছিল, রথের চাকার জন্য একরকম করেছিলাম শ্রাবণ মাসে, তাহলে দুটো পার্ট আলাদা হয়ে যাবে। টোটাল শ্রাবণ মাসটা একটা কাপড়ে বাঁধবো, রথের চাকাটা অন্য কাপড়ে বাঁধবো। দুটো পুটলি হবে, দুটোই সাদা হবে, দুটো পুটলি হবে। এক হলে একটার মধ্যেই আসবে। আর যদি মনসা পুজোটাও করেছেন তাহলে একটা হলে সবটাই একটার মধ্যে আসবে। আচ্ছা, কোনগুলোই বিশেষ কাজ হবে দেখুন। এরকমভাবে তো অ্যাকচুয়ালি ভাগ করা যায় না, কোনটায় বিশেষ কাজে ভাগ করা যায় না। বলুন কিউ আছে, আপনি করতে থাকবেন, আপনার লাইন আসবে, আপনি ঢুকে পড়বেন। হ্যাঁ, কিউ আছে। আচ্ছা, বিশেষ জায়গায় রাখবেন। ঠাকুর নাড়াচাড়া কিন্তু খুব একটা দেবেন না। আমি মানে আমার একটু বলতে পারেন একটু মেন্টাল একটু আছে, আমি একটু এখানে উইক আছি, যে আমার না মানে যেমন এই মনস্কামনা করা জিনিসে খুব একটা হাত দেওয়া নেই, খুব একটা নাড়াচাড়া করবো না, ফিক্স জায়গায় রাখার, নড়ে যাতে না যায়, আমার মন যাতে টার্গেট থেকে সরে না যায়। আমার একটা কথা বলেছিল গুরুদেব, ফোকাস যাতে নড়ে না যায়, তুমি যা করছো সেখান থেকে নড়ে যাতে না যাও। আমার বিশ্বাস যে আমি যদি যেমন আমি ঠাকুর বেশি নাড়ানোর পক্ষে নই। অনেকে রোজ মোছে, নাড়ায় আর মোছে না, নট দ্যাট, ঠিক না। প্রতিষ্ঠিত ঠাকুর দেখবেন মন্দিরে যেখানে বসে ওখান থেকে আর নড়ানো হয় না। খেয়াল করবেন কোথা থেকে এই লিঙ্কগুলো এসেছে। তার ঠাকুরের আসন তো একটু পরিষ্কার করতে হয়, কিন্তু রোজ নামাবেন আর করবেন, পাশ থেকে মুছবেন। ঠাকুরকে তুলে নিয়ে নামালেন বসালেন না, ওটা কিন্তু ঠিক না। সেই রকম মনস্কামনা কোনো জিনিসকে রোজ নাড়াচাড়া করার পক্ষে নয়। হ্যাঁ, আপনি যতটা কম নাড়াচাড়া করা যায়, যতটা মিনিমাম নাড়াচাড়া করা যায় ওপরে রাখুন। অনেকে বলে তাহলে কি আলমারির লকারের মধ্যে ঢুকিয়ে রাখবো? বলতে পারবো না। আলমারির লকারের মধ্যে পুরনো জামা কাপড় থাকবে, সেখানে কি আপনি রাখবেন? হয় না এরকম। একটু মাথায় রাখবেন, এগুলো কমন সেন্স, তবু ধরিয়ে দিলাম। নাড়াচাড়া যাতে না হয়। ঠাকুরের আসনে অনেকে কাজের মানুষকে দিয়ে পোছাপুছি করা, এই তুমি একটু করে দাও। তো আমি চাই না আপনার মনস্কামনা নিয়ে অন্য কেউ হাত দিক, আপনি ছাড়া। তো যাই হোক, এটা আমার চিন্তাটা শেয়ার করলাম। যদি মনে হয় আমার চিন্তার সাথে আপনার চিন্তা মিলছে, তাহলে ইউ ক্যান ফলো মি। আদারওয়াইজ যা করছেন, ইফ ইউ হ্যাপি ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম। এটা আমার চিন্তাগুলো বলবেন। আচ্ছা, ফণি মনসা গাছে যে আপনারা যেটা দিচ্ছিলেন দুধার কলা, ওখানে গোড়ায় মাটি দেবেন, কয়লা পোড়াটা গোড়ায় দিয়ে দেবেন, দিয়ে না 2-4 মুঠ মাটি দিয়ে দেবেন। যদি টবে থাকে না, যদি টবে থাকে, এই ভাদ্র মাসে অমাবস্যার সময় ওই টব সমেত বুঝে নিলেন, হয় জলে নয় নামিয়ে দিয়ে আসা কোনো জায়গায়, হ্যাঁ কোনো জায়গায় টপ সমেত বসিয়ে দিয়ে আসা। এখন গোড়ায় কয়লা পোড়াগুলো দেবেন। কয়লা পোড়া ইউ শুড কন্টিনিউ করতে পারেন। রাহুর প্রভাব থেকে লোহা হচ্ছে রাহুর মেটাল। আপনারা অনেকেই জানেন যে সবাই বলে কালো ঘোড়া অত হয় না, কিন্তু বিক্রির স্বার্থে বলতে হয়। যারা বিক্রি করে, আমি দেখেছি দক্ষিণেশ্বরে একটা ঘোড়াকে দাঁড় করিয়ে রাখে, অসুস্থ ঘোড়া, ওর পায়ে অত রোজ ও কি 200 খানা করে পরে আর ঢোকায়। আমি যখন ওখান থেকে পাস করি আমি দেখেছি ও বেচারি করে খাচ্ছে, আমার কিছু বলার নেই। মানে ঘোড়ার পায়ে না রোজ ঠুকে ওগুলো ঢোকানো হয় না, আর ওগুলো বের করাও হয় না, ও ক্ষয়ে গেলে হয়। তো যাই হোক, সেটা আলাদা কথা। লোহা আপনারা জানেন রাহুর মেটাল মানা হয়, এবং সেটা বাস্তুতেও কাজ হয়, লোহা পড়লেও কাজ হয়। লোহা পোড়াটা রাহুর কুপ্রভাব থেকে বাঁচার জন্য উই শুড কন্টিনিউ করতে পারেন 2-4 মাস, ভালো ফল আসবে। ভাদ্র মাস পড়ে গেছে, কোন রাশিগুলো এই ভাদ্র মাসের এই আজকে থেকে এই বছরের মধ্যে আপনার সন্তান এই ফাঁদে পড়বে না তো? আপনার সন্তানের ঘরে একটা ফালতু ঝামেলা পড়বে না তো? খেয়াল রাখতে হবে কোন রাশিগুলো। মাথায় রাখুন, এই আজকে ভাদ্র মাস থেকে এই বছরের এন্ড, আপনি ইংরাজি বছরের এন্ড ধরতে পারেন, আপনি বাংলা বছরের এন্ড ধরতে পারেন। বাংলা বছরের এন্ড ধরলে আরও 2 মাস 3 মাস বাড়বে। ইংরাজি বছর ধরলে এখান থেকে 4 মাসের মধ্যে, তো আজকে 18 দিন খেয়ে গেছে 4 মাসের মধ্যে, 120 দিন থেকে
18 দিন খেয়ে গেছে, মোটামুটি 120 দিন না 31 2-1 মাস, তো যাই হোক। তো সেখানে মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি বিশেষ সাবধানতার প্রয়োজন। আপনি যে কাজেই হন, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যে কোনো কাজে হন, ধরুন আপনি একটা মানে অন্য কোনো মিডিয়া অফিসে ধরুন আপনি কাজ করছেন, এই সিটিভিএনে প্রচুর ছেলে মেয়ে কাজ করে, 2-3টে অফিস পাশাপাশি, একটা নিউজ চ্যানেল, একটা এই সমস্ত চ্যানেল, প্রচুর ছেলে। যদি আপনার রাশি তাই হয় তো আপনাকে অ্যালার্ট থাকতে হবে। কুটকাচালি করে আপনার মানে একটা ঝামেলায় পড়তে পারেন, বিষ দৃষ্টিতে পড়তে হবে, যে কোনো অফিসেই, মানে মিডিয়া অফিস টু পলিটিক্যাল টু মিডিয়া, এর কোনো ভাগ নেই। বললাম না, ঠাকুরের আশীর্বাদে কোনো ভাগের কথা, আমি কোন হরিদাস বলুন তো এই ভাগের কথা বলবো? আমরা আশীর্বাদের বাইরে কেউ নই। আমরা কিভাবে অ্যাকসেপ্ট করছি তার উপর ডিপেন্ড করে, আর ইট ইজ আওয়ার মেন্টালিটি। তো যে যেমন পেরেছি করেছি, ভালো করেছি, ভালো হবে। আর আমি না খুব ভালো করে করেছি, হচ্ছে না বলছেন তো, কেউ আসেনি, ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে। ভগবানের ঘরেও লাইন আছে, আপনার ওই সময় আসা, কিউ আসা, লাইন আছে, হোয়াট এভার, মানতে হবে। আচ্ছা, কি বললাম? মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, আমার নিজের রাশি মিথুন রাশি। আপনারা জানেন পুনর্বসু নক্ষত্রের জাতক আমি, আপনারা জানেন, লুকায়িত কিছু নয় আমার কাছে, লুকানোর মতন কিছু নেই, চাপানোর মতন কিছু নেই। আর আপনাকে কিছু একটা বলে নাড়িয়ে দিয়ে আপনি আমার কাছে আসবেন, ওরকম কোনো প্রশ্নই নেই। ওই বসে রয়েছে চুপচাপ, কেন কি কিচ্ছু নোট দেওয়া নেই, এটা না, কিছু নোট দেওয়া নেই। শুধু একটাই কথা বলেছি অনুষ্ঠানে আসার আগে, তুমি একটু বলে দিও ওই ফেসবুকগুলো আমার নয়, জাস্ট অনলি টক, কিচ্ছু নেবার একটা শব্দ আর বলিনি, ট্রু এটা, মানে কিচ্ছু বলিনি। ওর যেটা মনে হবে আপনাদের জন্য জিজ্ঞেস করার প্রয়োজন, ওর পারিপার্শ্বিক ও সমাজের বৃহত্তর সার্কেলে মেশে একটা বিভিন্ন অনুষ্ঠান করে, লট অফ নলেজ। তো যেটা মনে হবে সেটা জিজ্ঞেস করবে, আমি আমার জ্ঞান অনুযায়ী চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার। কোনো সেখানে পড়ানোর মতন কিচ্ছু বলার নেই এখানে। এবং সেটা বহু বছর, মানে কোনোদিনই আপনি বলেননি যে আপনার ঠিকানা বলতে হবে, কোথায় কোথায় চেম্বার বলতে হবে, প্রয়োজন হয় না। আমি বিলিভ করি যে দেখুন, আমি যারা ফোন করেন আমি তাদের হয়তো জিজ্ঞাসা করি যে সুভাষ উনি কি আসবেন, তাদের জিজ্ঞেস করো। কোনো সময় পারিপার্শ্বিক কিছু মনে হয় যে কেউ বলে সেটা তুলে দেওয়া প্রত্যেক, আমি চেষ্টা করি সেটা সাধ্য মতন, সেটা থেকে নিজের যতটা সম্ভব আমার যতটুকু ক্ষুদ্র নলেজের মধ্যে সে উত্তর দেওয়ার। মকর, কুম্ভ, মীন, মিথুন, কন্যা, খুব বড় ঝামেলায় আপনি পড়তে পারেন। আচ্ছা, ঝামেলাটা কি টাইপের? ভাই আপনি বলছেন ঝামেলায় পড়তে পারেন, অসুস্থতায় পড়তে পারেন। হঠাৎ করে এমন কোনো বাড়িতে ঘটনা ঘটলো, আপনার অর্থটা অনেকটা অর্থ ব্যয় হয়ে গেল। চাকরি করা লোক তো আর সবার তো আর লুকানো টাকা নেই, কারি চাকরি করা লোক বেশি পাক কম পাক যাই পাক তার গোনা টাকা, যতটাই তার গোনা টাকা। দুম করে কোনো একটা ঘটনা ঘটলো, সেখানে তার 30, 40, 20, 30 হাজার টাকা যদি খরচা হয়ে যায়, সেটা তার 4 মাসের ব্যালেন্স বিগড়িয়ে দিল, 3 মাসের ব্যালেন্স। অর্থাৎ কিনা, আচ্ছা বলবেন তাহলে কি করে অ্যালার্ট থাকবো? বলবো পরের অনুষ্ঠানে। উপায় তো আপনি দেবেন, উপায় তো নিশ্চয়ই দেবো। ঘরে কিন্তু ইলেকট্রনিক জিনিসের বড় ক্ষতি হতে পারে আজকের দিনে। মানে একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের হাতে 6টাই মোবাইল, আর খুব রেয়ার মানুষ হলে সে হয়তো বোতাম টেপা মোবাইল, সবাই এরম করছে। সেই মোবাইল ক্ষতি হওয়া, তো কিছু পুড়ে যাওয়া গুরুত্বপূর্ণ জিনিস, তাকে সেটা কিনতে হবে, খাক না খাক দেনা করে হলে কিনতে হবে। পরের 3 মাসে তার সেই মানে আপনি বলছেন স্টেপ অন স্টেপ, মানে এক হতে পারে তার অসুস্থতার জন্য টাকা বেরোতে পারে, অর্থনাশ, মূলত অসুস্থতার জন্য অর্থনাশ। তোমার হাতের মোবাইল পড়ে গেল, মোবাইলটা পড়ে ধাম করে কিছুই হলো না, এখান থেকে পড়ে স্ক্রিনটা চলে গেছে। তুমি তো ভাই কাজের লোক, তোমাকে তো মোবাইল নিতেই হবে। এবার তুমি ইএমআইতে নেবে না, এমনি ভাঙবে না, কি করে নেবে, যে পরের কথা। তো সেরকমই যেটা আমি বলছিলাম যে ফিনান্সিয়ালি বড় ক্রাঞ্চের মুখে পড়তে পারেন। 1, 2 হচ্ছে যে আপনাকে, আচ্ছা ওই বললাম না যে অ্যালার্ট, আরে কি অ্যালার্ট থাকবেন, কিছুই বললেন না, অ্যালার্ট থাকতে হয় বলে দিলেন না, বলবো ওই যতটা সময় অলরেডি টাইম দেখাচ্ছে, ওখান থেকে 20 মিনিট হয়ে গেছে, ভাগো, মানে এবার বলবে এখান থেকে যাও, ইশারা করবে ওখান থেকে, করছে অলরেডি। তো যাই হোক, অ্যালার্ট থাকবেন কি করে এই রাশিগুলো, সেগুলো কিন্তু বলবো আমি, অলরেডি আমি নোটিং করি যে পরের সপ্তাহে সেগুলো বলবো। বাস্তুতে দোষের জন্যে ওই যদি আচ্ছা, যারা ধরুন শ্রাবণ মাস করেছেন শুধু মঙ্গলের জন্য, মানে পার্টিকুলার মনস্কামনা নেই, এরকম সংখ্যা কম, অলমোস্ট নেই আমি জানি, তাহলে কিন্তু সেই নারকেলটা বাস্তুতে অসামান্য কাজ দিতে পারে। আচ্ছা মনে রাখবেন, বাস্তু কিন্তু একটা গ্রুপ অফ মানুষের, 2 জন হোক, 3 জন হোক, 2.5 জন হোক, যাই হোক, গ্রুপ। মানে আপনি আপনার মনস্কামনা করে যদি মনে করেন বাস্তুর ভালো হবে, ইট নট পসিবল, এটা কিন্তু হবে না। যদি আপনি, আচ্ছা আবার বললাম যে
এটাগুলো করেছেন কিন্তু মনস্কামনা নেই এরকম সংখ্যাই নেই। যদি থেকে থাকে তাহলে ওটা হবে, আর যদি করে থাকেন তাহলে পার্টিকুলার হবে। বেলপাতা টেলপাতা দিয়ে বাঁধবেন ওটাকে না, ওটাকে এর মধ্যে একটা টিপ দিতে হবে, জানেন তো। আমি নেক্সট উইক ভাদ্র মাস তো আজকে পড়েছে, ভাদ্র মাসের অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরে, ভালো মানে খুব টিউনিং ইজ ভেরি গুড টিউনিং পড়েছে। আমি সব বলবো, যার জন্য রবিবারের এই অনুষ্ঠানে লাইভ করছে কিন্তু স্টুডিওতে এসে ফোন নিতে পারলাম না, নিলাম না, আমি বলে দিলাম আর দিবে, কারণ এটা ফোন ঢোকা মানে না লিঙ্কটা কেটে যাবে, কেননা জগন্নাথের ওটা বলা হয়নি, এটা বলা নেই। আচ্ছা, দুই হচ্ছে যে আপনারা যেটা আমি বলছিলাম যে এইখান থেকে এই যে চন্দনের টিপটা কন্টিনিউ করবেন। মিথুন রাশির লোক মনে রাখবেন রাহুর একটা নক্ষত্র আছে, আমারটা রাহুর নক্ষত্র নেই, কিন্তু রাহুর আদ্রা নক্ষত্র রয়েছে, আমারটা শিফটিং নক্ষত্র আছে। কিন্তু মিথুন রাশির উপরে রাহুর কিন্তু একটা গ্রাস থাকে, অর্থ জমতে চায় না। আর মিথুন রাশির উপরে একটু খরচে হয়, একটু ভালো লাইফস্টাইল খরচে, এবং একটু দেওয়া থোয়া পুজো আচ্ছা মানে একটু ঠাকুর দেবতা একটা খরচা হয় তার মানে। তো সেই জন্যে রাহুর জন্য চন্দনের টিপ পরা অত্যন্ত জরুরি। শুধুই সাদা চন্দন পড়তে পারেন, অনেকে বাড়িতে উইডো মহিলা আছে লাল মেলাতে পারবে না, লাল হলে অল্প, ছোট করে একটা চন্দনের টিপটা খুব জরুরি। এটা কন্টিনিউ করবেন এই 4 মাস। ওই দুম করে যাতে একটা ভূমিকম্পর মতন কিছু যাতে অর্থ নাশ না হয়, সেটা অসুস্থতায় হতে পারে, আপনার টিভির ইয়েটা পুট করে চলে গেল, মোবাইলটা পড়ে গেল, মানে আর টিভিটার মানে ইয়ে হচ্ছে, মানে যা কিছু হতে পারে, সেটা যাতে না হয়। 2 হচ্ছে যে হলুদ সুতো আপনি করতে পারেন। হলুদ সুতোটা আমি প্রথমেই বলেছিলাম রাহু এবং মঙ্গল এবং বৃহস্পতিকে কভার করে, 3টের জন্য হলুদ সুতো। 2টো জিনিস আছে, যদি বিয়ের জন্য হয় তাহলে মঙ্গলবার, অর্থের জন্য হয় তাহলে বৃহস্পতিবার। আচ্ছা, হলুদ সুতো দেখেই বাদ দেবে এর কোনো মানে নেই। আগে তো বহু সিপিএম নেতারা আসতো, তারা কোমরে টোমরে পড়ে থাকতো, মানে তারা তো মানে একটু গোড়া সিপিএম হলে মূলত ওই করে না। আর তাদের ঘরের মেয়েদেরও কিন্তু ওই ব্রাহ্মণ দেখে মুহূর্ত অনুযায়ী বিয়ে হয়। দেখুন, মানে সবাই বললাম না যে কিছুই ঘটনা নয় বলেছে, কিছুই তার মেয়ের সাথে হলে এটা বলতে পারতো না। আপনার যদি ঘরে মেয়ে থাকে আপনার আতঙ্ক লাগছে না? আপনার যদি নাতনি থাকে আপনার আতঙ্ক হচ্ছে না? হচ্ছে তো। এ কী রে বাবা, এ জীবনই চলে যাবে। তো আপনাকে অ্যালার্ট থাকতে হবে। কেউ আপনার জন্য ওই 2টো চোখের জল ফেলে যাবে, আর নাহলে 2টো বলবে ও এরকম ঘটনা হতেই পারে। আপনার সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। জ্যোতিষের কাজ হচ্ছে আপনাকে অ্যালার্ট করা। আমার কাজ, জ্যোতিষের কাজ কি বাদ দিন, জ্যোতিষের কাজ অনেক রকম। আমার কাজ হচ্ছে টিভির এই অনুষ্ঠানে এসে সিটিভিএন থেকে একটা বার্তা দেওয়া, একটা সেই ফোকাস করা সেই জায়গাগুলোকে যেখান থেকে আপনি আপনার প্রোটেক্ট করতে পারেন নিজেকে, যেখান থেকে আপনি সেফ থাকতে পারেন। এই কাজটা আমার করাটা মূল কাজ, মূল দায়িত্ব। আজকে 35 বছর কাজ করার পরে যদি এসে বলি আমি ওখানে যাচ্ছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, এই করছি সেই করছি, আমার ওই 4টে অ্যাঙ্কার বলে, ওটা আমার নামের ওপর সুবিচার করা হবে বলে আমি মনে করি না। আমার অ্যাঙ্কারও বিশ্বাস করে সুভাষ শাস্ত্রীর জন্য এইসব কথা বলা তার ওপরে সুবিচার হবে না। সুভাষ শাস্ত্রী এখন একটা আইকন, এই কারণেই আইকন কারণ সুভাষদা যখন শুরু করেছিলেন প্রচুর মানুষ ছিলেন, কেউ নেই সেই সময়কার, কেউ নেই। তারপরে অন্তত 2টো ঝাঁক মানুষ এসছেন, চলে গেছেন, সুভাষ শাস্ত্রী কিন্তু রয়ে গেছেন। সুভাষদা একই রকমভাবে রয়ে গেছেন, সেই একই প্রেডিকশন, একই উপাচার, একই রকমভাবে। সুভাষদার উপাচার সেই কবেকার সেই ম্যাগনেট আজও মানুষ করছেন, কবেকার সেই হলুদ সুতো আজও মানুষের স্বার্থে করছে। আমার তো কিছু নেই এখানে, আমার আছে, আমার নেই বললে তো ভুল বলা হবে। আমার এই মানুষগুলো আছে যারা দীর্ঘদিন ধরে দেখছে। হ্যাঁ, এবং দেখুন আজকেও কিন্তু আপনার এপিসোড একটাও ফোন না করেও মানুষ কিন্তু মন্ত্রমুগ্ধের মতো শুনলেন, কারণ সার্বিকভাবে সকলের উপকার হলো। আমি পরের দিনে এসে না কুম্ভ, মকর, মীন, মিথুন, কন্যা, একদম এগুলোকে আরো পার্টিকুলার করব। নক্ষত্র রাশিগুলোর মধ্যে নক্ষত্র শিফটিং নক্ষত্রগুলো করে আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার। আমি অ্যালার্ট দিলাম, চন্দনের টিপ লাগাবেন। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা, আপনার ছকে সুভাষ শাস্ত্রীর কথা শেষ কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।